আপনার ওয়াজ শোনার একটা আবদার ছিল, যদি ওপিয়া ওপিয়া গানটা শোনাইতেন। এই রিজন, তুমি আমার খুব কাছের মানুষ, তোমার কোনো আবদার কখনো ফেলাইতে পারি না, পারছি? যদিও আজকে গলায় একটু সমস্যা, তারপরে শোনাই। কি কোন ভাইরা? বুকের জমানে ব্যথা, কান্নান না জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো বহু দূরে, পারিনি তোমায় ধরে রাখতে। ও পিয়া তুমি কোথায়? ও পিয়া তুমি কোথায়? বলেন পিয়া কোথায়? হুজুর, আমার পজিশনটা কে? আমার তো টিপলে নেওয়া আছে, কি বলেন? দেখছেন নি ভাই, পোলার পজিশন ভালো, কোনো পেশনের নাই যে জীবুলি করবো। পজিশন ভালো দেখে ভর্তি দিতেছে জীবুলি, সার্কিটের বোঝে না ঘোড়ার ডিম। এক লাগাবো জীবুলি, 4 বছরে সার্কিটে মাথা মইরা হইব ভূত। বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা, পেছনে পোলাপাইন থাকে কিন্তু খুবই সংখ্যালঘু, কিন্তু ভাই এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ঠিক কিনা? হুজুর, এই ত্রিপুলি বাদ দেন, এখন গুগলের ডিপার্টমেন্ট সিএসসি লয়ে দিছি কোন? সিএসসি এদের কথা কি বলবো, এরা তো এতিম, উদ্বাস্তু, ঘর সংসার নাই করেছে বেবি। সি এর মাঝে এস মানে কি? ছেছরা। এত বড় জাহাজ বিল্ডিং ছাড়া যায় না। বলেন ঠিক কিনা? হুজুর, শুনলাম বিএমই নাকি টাকার খনি। এইখানে ভাই একটা ভুল ধারণা আছে, আজকে ভাঙায় দেই। কি ভাঙাবো? এই পিএমই তে ভর্তি মনে করে 4 বছর পর চাকরি নিশ্চিত, টাকার খনি। কিন্তু ভাই বাস্তবতা তা না, 4 বছর পর বাইর হইয়া জুতার তালুক হইয়া যায়, চাকরি পায় না। কিন্তু হতাশ হবেন না। কেন? যদি কাতার কুয়েতের মতো জায়গায় যাইতে পারেন, আপনার টাকা গয়না কেউ শেষ করতে পারবে না। বলেন মারহাবা। হুজুর, আমি ভাবটা দেখছে, ভাবটা দেখছে। এই মেকানিক্যাল যারা মনে করে মাদার ফাদার ব্রাদার সব অফ ইঞ্জিনিয়ারিং, আসলে কি ভাই, এরা মনে করে এরা ক্যাম্পাস চালায়, এরা ছাড়া চলে না। কিন্তু একটা কথা আছে, ফাঁকা কলসি বাজে বেশি। বলেন ঠিক কিনা? হুজুর, আর কি না কিছু বলে? হ্যাঁ, এদের কথা কি বলবো, এরা তো সমাজ ছাড়া। একই ঘরের সহোদরের মাঝে যেন সতীন বাপের পোলা, মাঝে মাঝে দেখা যায় কি একটা ক্ষেত্রে নাকি প্রজেক্ট, ওই ঠুনকু প্রজেক্ট লয়ে ঘোরাঘুরি, পড়ালেখার নামে ঠন ঠন, সারাদিন স্টুডিওতে বইসা আড্ডাবাজি। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। পড়তে আইছে নাকি আর কি নাকি ফটোগ্রাফি ভাই বুঝি না, সারাদিন একটা ডিএসএলআর লইয়া ডিবা ডিপি। হুজুর, ওই ছোট ছোট খুরমান যখন কি ডিপার্টমেন্ট আছে না, কই কিছু বল। তাদের কথা কি বলি, বাপ যেদিকে পোলাও তো সেদিকে যাবে, ছোট্ট মানুষ, এদের নিয়ে আমরা কিছু না বলি। কিন্তু একটা রিকোয়েস্ট, বাপের আগে হাইতে যায় না। বলেন ঠিক না? হুজুর, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ করেন। চুয়েটের সিভিল ডিপার্টমেন্টকে কেন রয়্যাল ডিপার্টমেন্ট বলা হয়? সুয়েটার সিভিল রয়্যাল ডিপার্টমেন্ট, এইটা নিয়ে যদি ওয়াজ শুরু করি, প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমার ওয়াজ শেষ হবে না। কিন্তু যেহেতু শুনতে চাইছেন, দুই একটা উদাহরণ দেই। কি কম দিব? এই যে আপনারা কাতার বিশ্বকাপের লয়া এত ফালাফালি, 40 ইঞ্চি টিভি লয়া বাসায় সেট করে রাখছেন, এই কাতার বিশ্বকাপের স্টেডিয়াম গুলোর ডিজাইনার কে জানেন কিনা? জানেন? কে? সুয়েট সিভিল থেকে পাস করা আমাদেরই বড় ভাই। এই যে আইবি চালাচ্ছে, এখানে প্রেসিডেন্ট কে বলেন? কে? আমাদের সুয়েট সিভিলের বড় ভাই। এই যে রাখেন, আরেকটা এক্সাম্পল দেই,
বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলে যারা দাবি করে তারা ফিল্ড ওয়ার্ক করতে যায় গাজীপুর বোটানিক্যাল গার্ডেন। আমরা কই যাই? আমাদের যাওয়া লাগে কোথাও? না আর কিছু বলা লাগবে ভাইরা? হুজুর কিন্তু সিভিলে যে ঘুষখোর ডিপার্টমেন্ট কয় এটা হেটার তো থাকবে। এই বলে সব কানে দিবেন না। ফুটবল মাঠে গোলকিপার থাকে এই বলে কি মেসি রোনালদো গোল দেয় না? দেয় কিনা বলেন? এইসব বাদ দেন। তার মানে আপনারা কি বুঝলেন? চুয়েটের কোন ডিপার্টমেন্ট কি? ভাইরা কে